কৃষ্ণনগরের সভা থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, নিশানা করলেন অমিত শাহকে। বুধবার লোকসভায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন শাহ, পরের দিনই তাকে পাল্টা। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম। তৃণমূলকে টার্গেট করে বুধবার লোকসভায় সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है। इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है और 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। आप बॉर्डर नहीं बनाने देते। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দূরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেন এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এসআইআরের নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। আসামে কেন হবে না এসআইআর? বিজেপির রাজ্য বলে, আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাটবে। কি মা বোনেরা? নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ, নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে। 29 কেন? 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না, তার আগেই যাবে, কল্যাণে যাবে। করছে লুট, বলছে ঝুট। একবার করলো নোটবন্দি, আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায়, তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। জয় বাংলা, জয় বাংলা। নিউজ 18 বাংলা। নিজের বুথেই ভোটারের নাম যাচাই, খসড়া প্রকাশের আগেই বুথে বুথে তালিকা। বুথেই মিলবে মৃত, ডুপ্লিকেট ও শিফটের তালিকা। আজ ও আগামীকাল বুথে এসআইআর তালিকা মিলবে। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ।